আজকের নাটক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে আমরা সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সম্প্রীতিতে বাসস্থান করতে চাই, থাকতে চাই। এটাই আমাদের আজকের নাটকের মূল কথা। আমাদের নাটক শুরু হচ্ছে এখন। আজকের নাটক সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। আমরা ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ। এখানে আমরা সব ধর্মের মানুষ শান্তিপূর্ণ সম্প্রীতিতে বাসস্থান করতে চাই, থাকতে চাই। এটাই আমাদের আজকের নাটকের মূল কথা। আমাদের নাটকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটি মূর্তি বসানো ছিল। রাস্তা দিয়ে হঠাৎ একজন মুসলিম ভাই যাচ্ছিলেন। উনি ওই মূর্তিটাকে দেখে ভাবলেন যে আমার দেশ শুধু মুসলিমদের জন্য, ইসলাম কান্ট্রি। তাই ওই মূর্তিটাকে উনি আল্লাহর রূপ দিতে চেয়েছিলেন, দিয়ে উনি চলে গেলেন। তখন আবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন একজন খ্রিস্টান ভাই। উনি এই মুসলমানদের যে ধর্মগুরু, উনাকে দেখে রেগে গেলেন। উনি চাইলেন না, এটা খ্রিস্টানদের দেশ, আমি আমাদের যে ধর্মগুরু যিশু উনার রূপ দেব। উনি উনার মতো করে উনার রূপ দিলেন। তারপরে আসছে একজন হিন্দু ভাই। উনি এই ভারতবর্ষে যিশুর মূর্তি দেখে রেগে গেলেন যে এটা কিভাবে সম্ভব, এটা হিন্দুদের দেশ। তাই উনি এই মূর্তিটাকে হিন্দুদের যিনি প্রধান দেবতা, গীতা যার মূল কথা নিয়ে লেখা, শ্রীকৃষ্ণের রূপ দিতে চেয়েছিলেন। এইভাবে প্রত্যেকেই তাদের নিজেদের ধর্মটাকে প্রসারিত করতে চাইছেন। একটি দেশ তখনই শান্তিপূর্ণভাবে থাকতে পারে যখন এই দেশের মানুষদের মধ্যে একতা বিরাজ করে। আমরা ব্রিটিশ ভারতে দেখেছিলাম, যতদিন পর্যন্ত আমরা ভারতীয়রা নিজেদের মধ্যে ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষে ছিলাম, ততদিন ব্রিটিশরা আমাদের উপর অকথ্য অত্যাচার করে গেছেন। আমরা যখন বুঝতে পারলাম যে আমাদের ভারতীয়রা প্রত্যেকের মিলেমিশে শান্তি সম্প্রীতিতে থাকা প্রয়োজন, তখনই এই দেশ থেকে আমরা ব্রিটিশদের তাড়াতে পেরেছি। এইবার শুরু হলো প্রত্যেক ধর্মের মানুষদের মধ্যে হিংসা। প্রত্যেকেই চাইছে নিজের ধর্মটাকে প্রতিষ্ঠা করতে। এই নিয়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবার মধ্যে চলো দাঙ্গা। এই প্রত্যেকটা আচর পড়ছে আমাদের ভারত মায়ের উপর। ভারত মায়ের সন্তান যখন নিজেদের মধ্যে এইভাবে নির্যাতন চালায়, প্রত্যেকটা আঘাত পড়ে আমার ভারত মাতা তাদের নিজের সন্তানদের নিজের মতো করে বাঁচতে, একতাবদ্ধ হয়ে থাকতে উৎসাহিত করছেন। যতদিন পর্যন্ত আমরা নিজেদের মধ্যে একতা বিরাজিত করতে পারবো, ততদিন বিদেশি অশুভ শক্তি কখনো আমাদের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। উনি আমাদের প্রত্যেক ধর্মের মানুষদের এটাই বোঝাতে চাইছেন, এই দেশ সবার, তোমরা প্রত্যেকেই আমার সন্তান। আমরা চাই একের মধ্যে সবাইকে। ধর্ম শব্দটি এসেছে সংস্কৃত ধৃ ধাতু থেকে, যার অর্থ ধারণ করা। আমরা কোনো একটা শক্তিকে ধরে বাঁচতে চাই, দাঁড়াতে চাই। এটাই হলো ধর্মের মূল কথা। আমাদের গন্তব্যস্থল একই, শুধু আমরা আলাদা আলাদা নামে শুধু আমাদের আরাধ্য দেবতাকে আমরা উপাসনা করি। চলুন আমরা মিলেমিশে আমার দেশকে সবাই, সব ধর্ম বর্ণ, নারী পুরুষ, ধনী দরিদ্র নির্বিশেষে আমরা শান্তিপূর্ণভাবে এই দেশে বাঁচতে পারি। বিদেশি অশুভ শক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। তবেই আমার দেশ আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। নমস্কার সকলকে।